ভাবিদা ভাবিদা ক্যামেরা আমার সব রেডি আছে, তুমি তোমার দিকে বলো পুলিশ এসেছে। ওখানে পুরো সারা রাতে যারা নাইটে ছিল তাদেরকে ফোর্স করুন আর তাদের নিয়ে শাস্তি হোক, গণপিটানি দেবো আমাদের সামনে ধরে দেবো, আর কিছু না। সাজানো ওটা সাজানো শুনুন, আমরা আমি মেয়ের দাদা আমি বলছি শুনুন, এই যে সাজিয়েছে সে যাকে অ্যারেস্ট হয়েছে ও হচ্ছে সাজানো। সাজানো না হলে ওর ভিতরে আপনাকে পুলিশ সিকিউরিটি সবই আছে, বাইরের লোক ভিতরে কি করে ঢোকে? আমার ওয়াইফ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে চাকরি করে, এইসব রাইফেল ফ্যাক্টরিতে, সেখানে এত বড় সিকিউরিটি আছে, সেখানে ঢুকতে পারে না। এখানে এতগুলো প্রশাসনে এত কিছু থাকতে কি করে সে ঢুকলো? আর এরকম নৃশংস কাজ কি করে করলো? আজকে একটা ডাক্তার তৈরি করতে কি বাড়ির লোকের কত টাকা খরচা হয়েছে আপনারা নিজেরা বলতে পারেন? আপনাদের কাছে রিকোয়েস্ট হয়েছে, আমরা হাত জোর করে অনুরোধ করছি আপনারা এটাকে ভালো করে তদন্ত করুন, তদন্ত করে দোষীকে বের করুন, বের করে নিয়ে যত তাড়াতাড়ি পারেন আমরা যাতে দেখতে পারি যে এই লোকটা আমরা বলছি তো ওটা সাজানো, আমরা হ্যাঁ সাজানো। আপনাকে এখন সেটা তো যেটা ধরেছে, যেটা কি করেছে সেটা পুলিশ প্রশাসন সেটা বুঝিয়ে নেবে। কালকের মধ্যে স্টেপ না নিলে আমরা ওখানে গিয়ে ধর্ণা দেব। কালকের মধ্যে স্টেপ না হলে আমরা গিয়ে ধর্ণা দেব কালকের মধ্যে। হ্যাঁ একই সন্তান ছিল, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এটা। মানে আমাদেরও সবাই সন্তান আছে, তো ভাবা যায় না, একমাত্র মেয়ে আমাদের ব্রিলিয়ান্ট মেয়ে, সে তার মাস্টার্স করছে এখন, মানে ডাক্তার হয়ে গেছে, 2 বছরের জন্য মাস্টার্স আর কমার্স পড়েছে মাস্টার ডিগ্রি হয়ে যাবে। তাও এরকম বিভৎসতা, এইভাবে বিভৎসভাবে খুন করা বোধহয় আমাদের তো সাম্প্রতিককালে চোখে পড়ে না। চিফ মিনিস্টার বলেছেন যে একজন ধরা পড়েছে, কিছু প্রমাণও পাওয়া গেছে, এবং তিনি নিজে বলেছেন যে এমনি সাধারণভাবে এটা কেসটা দেখা হবে না, এটা ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয়। তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক, এবং তিনি আজকে এক্ষুনি বললেন, টিভিতে শুনলাম যে এই লোকটা ফাঁসি হোক। বলে আমি নর্মালি ফাঁসি চাই না, কিন্তু এরকম মানে এত বিভৎসভাবে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো, আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথাও বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে, আমি বললাম এক্ষুনি আমার বাবা মাকে যে আপনার মনে পড়লে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবে। তার চরমতম শাস্তি আমরা দাবি করি, কারণ এর কোনো মাফ হবে না, এটা একদম চরমতম শাস্তি। তার জন্য যতদূর যেতে হয় আমরা জানি, চরমতম শাস্তি দাবি করি। মা বাবার যা পরিস্থিতি, যে কান্না বা যে পরিস্থিতিতে ছিলাম এতক্ষণ তার বাড়ির পাশে, কারণ আমার সঙ্গে অনেক ছোটোবেলার রিলেশন তাদের সাথে, মানে পাড়ার লোক হিসাবে, মানে কোনো ভাষা নেই এটা বলার। হ্যাঁ, সেটা অলরেডি পুলিশ কালকে রাত্রির থেকে সবাইকে ট্রেস আউট করে জিজ্ঞাসাবাদ করছে, কারার সাথে রাত্রিবেলা ছিল, কাদের সাথে খাওয়া দাওয়া করেছে, ফার্স্টে বডিটা দেখে, সমস্তটাই জিজ্ঞাসাবাদ পুলিশ করেছে। কিন্তু তদন্তের সাপেক্ষে তারা সবটা এখন প্রকাশ করতে চাইছে না। ডিসি নর্থের সাথে কথা হলো, অভিষেক সত্যাজির সাথে, এগুলো পুরোটাই আমরা আইডেন্টিফাই করে নিয়েছি এবং এটা বিচার হলো। এবং সিএম চাইছে এটা ফাঁসি, সিএম চাইছে ফাঁসি হোক, ফাঁসি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলার বলে দিয়েছে, এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন, এবং উনি বলেছেন নক্কারজনক ঘটনা, যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি।
এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে, তার থেকে প্রমাণ পেয়েছে। আমি কমিশনারের সাথেও কথা বললাম, ওরা বলল ওরা যা প্রমাণ পেয়েছে, তবে পুলিশ বলছে আরো কেউ জড়িত থাকতে পারে, সেই তদন্তটা চলছে আমাদের তো, এবং এর হয়েছে। আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে, এখন দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। এই জঘন্য সরকারি হাসপাতাল নিশ্চয়ই করতেই পারে যে ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে, বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে, তারা ওখানে বিছানা করে থাকছে, ইত্যাদি ইত্যাদি। কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবে, সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। প্রথমে ধামা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু ছাত্রদের চাপে পড়ে বিষয়টাকে পুরো চাপে পড়ে তখন এই জায়গায় আর ফ্লাশ ওপেন করা হয়েছে। দুই কর্তৃপক্ষ। সেটা এখন শুনুন, দুই পক্ষ তো কোন পুলিশ এবং মানে হসপিটালের যে HOD যারা আছেন অফিসে, মানে এই ডিপার্টমেন্টের লোকজন, তারাই। 24 ঘন্টার মধ্যে সেটা যে কাকে অ্যারেস্ট করেছে, কি করেছে, এটা আমরা কিছুই জানি না। না 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 না, এই ধরনের কিছু কথা কোনোদিন হয়নি। সেটা আমরা কি করে বলবো বলুন, এটা তো আমরা এখানে আছি, আর তার 22 কিলোমিটার দূরে কলেজ, আর পুলিশ কি করছে পুলিশ ভালো করে জানবে। কালকের পর থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়েছে। আপনারা কি শাস্তি চান? হ্যাঁ, কি শাস্তি চান? অভিযুক্ত ফাঁসি হোক। যেভাবে আমাদের মেয়েকে মেরেছে সেইভাবে দগদে দগদে যেন সে মরে। এটা লোক আছে, কিন্তু সেটা আরো ভালো করে তদন্ত হোক, আমরা সেটাই চাইছি। এটা পুরো যারা আছে একজনের কাজ নয়। এখন রাখুন।